নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে এক রেসিপির সাথে। যেহেতু শীতকাল, আর এই শীতকালে তো সবার বাড়িতেই পিঠে পুলি হয়, তাই জন্য আমি ভাবলাম একটা পিঠে পুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি ক্ষীরপুর। চলুন কিভাবে আমি বানাচ্ছি দেখে নিন। এখানে নিয়েছি আমি চালগুঁড়ি। এই চালগুঁড়ির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই মাখতে হবে, একবারে বেশি করে জল দেওয়া যাবে না। এখানে আমার চালগুঁড়িটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই চালগুঁড়ি মাখাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমার ক্ষীর বানানোর জন্য নিয়েছি বাসমতি চাল, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জলে। নিয়েছি নারকেল কোড়া, চিনি, দুধ। যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করব না, সেই জন্য আমি চিনিটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে চিনি দিয়ে ওর মধ্যে 1 চামচ জল দিয়ে আমি ক্যারামেল তৈরি করতে দেব। জলটা দিয়ে অল্প নাড়াচাড়া করে এইভাবে ক্যারামেল তৈরি করতে হবে। এখন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। ক্যারামেলটা দুধের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এখন আমি কড়াইতে জলটা গরম করতে দিলাম ক্ষীর তৈরির জন্য। আর এখানে নারকেল কোড়ার মধ্যে আমি কিছুটা চিনি মিশিয়ে নিলাম। এখন চালগুঁড়িটা যে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট নেছি নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব। জলটা ফুটে উঠেছে। এখন এই জলের মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ঢেলে দিচ্ছি ক্যারামেল দিয়ে তৈরি করে রাখা দুধ। দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একবার। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি কয়েকটা পুলি পিঠে তৈরি করে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এখন এক এক করে পিঠে ওই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে কিছুক্ষণ 5 মিনিট ছাড়া ছাড়া দিতে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যাবে। এইভাবে কিছুক্ষণ আমি অপেক্ষা করব পিঠেটা সেদ্ধ হওয়ার জন্য। নামানোর আগে অল্প নুন দিতে হবে, কারণ মিষ্টির সাথে অল্প নুন না দিলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে না। তৈরি হয়ে গেছে আমার এখানে ক্ষীরপুর। তো এইভাবে আপনারাও বাড়িতে বানান। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো এক নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।